আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 11 জুলাই 2026 রোজ শনিবার আমাদের প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনি মার্কাজ মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা এর উদ্যোগে প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মজলিস উপলক্ষে আজকের এই মোবারক মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিশ্রিত তাসবিহাত আদায় করে বসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার সম্মানিত উস্তাদ মাওলানা রুহুল আমিন মাগরিবের নামাজের পর আপনাদের সাথে তাসবিহাতগুলো আদায় করেছেন। মূলত এই তাসবিহগুলো পড়তে স্বাভাবিকভাবে প্রতিদিন ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আলহামদুলিল্লাহ সারা বছর আমরা মাদ্রাসায় ধারাবাহিকভাবে পড়ি এবং বাকি 3 ওয়াক্ত নামাজের পরেও জোহর, আসর এবং এশা, এই 3 ওয়াক্ত নামাজের পরেও এই তাসবিহগুলোর থেকেই সংক্ষিপ্ত কিছু সেগুলোও আমরা নিয়মিত আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা ছাত্র উস্তাদ সকল বিভাগ, একেবারে নুরানি, নাজেরা, হিফজ, কিতাব বিভাগ, সব বিভাগের ছাত্র উস্তাদ প্রতিনিয়ত ধারাবাহিক পড়ে থাকে। আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম, আমরা যারা হযরতের সাথে সম্পর্ক রাখি, ওনার সাথে নিসবত রাখি, ওনার এই ব্যাপারে একেবারেই চূড়ান্ত, এটা কঠোর নির্দেশ বলা যায়। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়ার প্রতি মাদ্রাসা ছাত্ররা, উস্তাদরা এবং হযরতকে যারা পছন্দ করে তাদের সকলকে তিনি এটা খুব কড়াকড়ি ভাবে ভীষণ তাকিদ, এবং এই তাসবিহগুলোর ব্যাপক প্রচার প্রসারের জন্য হযরত বিভিন্ন রকম ছোট ছোট ফেস্টুন, কাগজ, হ্যান্ডবিল, স্টিকার, বই, বহু আঙ্গিকে, মানে এগুলো যেন সর্বত্র উম্মতের কাছে ব্যাপক প্রচার হয়, সবাই যেন পড়ে, শিখে, জানে, ব্যাপকভাবে যেন আমল হয়, এই ফিকিরটা হযরতের আজকে অনেক দিন ধারাবাহিক। এই জন্য তাসবিহ পড়ার প্রতি হযরত খুব গুরুত্ব দেন এবং ওনার বয়ানের সারাংশ বলা যায় এই জিকির তাসবিহাতের গুরুত্বারোপ। অসংখ্য বিষয়ে হযরত কথা বলেন, কিন্তু ঘুরে ফিরে জিকির এবং তাসবিহের উপরে আলাদাভাবে অবশ্যই গুরুত্ব দিয়ে তিনি বলতে থাকেন। তো এই জন্য আমরা আসলে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা সব সময়, আজকে দুপুরবেলা জোহরের নামাজের পরে আগে হযরতের সাথে কথা হয়েছে, তো আমার বলতেছে মনে আজকে আমার দাওয়াত নাই। আমি বললাম হুজুর আসলে আমি আজকে তো আমরা এই মাসে মিলাইতে পারি নাই, গত মাসে আসছিলেন সাহেব, আজকে 2-3টা প্রোগ্রাম হযরতের, ফলে আমরা ডেটটা মিলাইতে পারি নাই। আরো একটা কারণ ছিল, ব্যক্তিগতভাবে আমি দাওয়াত ও তাবলীগের সফরে 40 দিনের জন্য এক চিল্লায় এই মাসে যাওয়ার কথা। তো প্রথম তারিখটা ছিল 3 তারিখ এই মাসে। পরবর্তীতে আমাদের একজন সাথী, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের ডাক্তার মিজানুর রহমান, আমাদের ডাক্তার সাহেব, হজের থেকে আসতে দেরি হয়েছে, ওনার সুবিধার্থে এবং আরো সাথীদের সুবিধার্থে নিজেদের পরামর্শ করে তারিখটা নির্ধারণ করা হয়েছে 28 তারিখ।
এই মাসের 28 তারিখ ইনশাআল্লাহ মঙ্গলবার। তো এই হিসেবে আমরা তখনই ভাবছিলাম যে আমি নিজেও চিল্লার মধ্যে থাকবো 3 তারিখ বের হইলে। পরে যেহেতু তারিখটা পিছাইছে এই জন্য ইসলাহি মসজিদ ধারাবাহিক চলতেছে। যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হলো প্রথম কথা এটাই, এই তাসবিহগুলো বহুত দাম, এবং আমরা আমাদের মাদ্রাসার উস্তাদরা যেন ওইগুলো পড়ায় খুব গুরুত্ব দিয়ে থাকি। মানে এটাকে কোনো রকম একটা কাজ মনে করি, বরং আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলেন, এই 15-20 মিনিটের এই তাসবিহগুলো কোনো বক্তার হাজার লক্ষ কোটি বক্তার ওয়াজের চাইতে অনেক বেশি গুণে দাম, নিঃসন্দেহে দাম। কেন? এগুলো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে উচ্চারিত বাক্য। এখানে এই তাসবিহগুলোর মধ্যে আমাদের নিজস্ব কোনো বাংলা কথা নাই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণও নাই, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন আমল। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াদা দিয়েছেন, জিকির এবং তাসবিহ যে পড়ে, যে করে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন, জিকির এবং তাসবিহ আদায়কারী বান্দার পরে মহান আল্লাহ তাআলা নিজে তার উত্তম প্রশংসা এবং তার উপরে রহমত বর্ষণ করবেন। হুসনুস সানাই আলাইহি, এই সালাত আল্লাহর সালাতের অর্থ। আর একটা অর্থ হলো রহমত। আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে বান্দা জমিনে যেভাবে আল্লাহকে স্মরণ করছে, ফেরেশতাদের মজলিস বসাইয়া এর চাইতে উত্তম ভাবে আল্লাহ ওই বান্দাকে স্মরণ করবে। আমরা স্মরণ করছি আমাদের সাধ্য মতো, আর আল্লাহ তাআলা তার বান্দাকে স্মরণ করবেন রব্বুল আলামিন তার নিজের শান মতো। শান মতো একই কথা, একই বক্তব্য, একই বিষয় দেখা যায় ব্যক্তি বিশেষের উচ্চারণ, বাচন ভঙ্গি, বুঝানোর দক্ষতা ইত্যাদি কারণে ভিন্ন হয়। কথা যদিও একই কথা, একই কথা। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের উত্তম মজলিসে ওই বান্দার উত্তম স্মরণ, উত্তম আলোচনা আল্লাহ নিজে করবেন এবং আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। 2 নম্বর হলো ওয়া মালাইকাতুহু, আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা ওই বান্দার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকবে। 3 নম্বর হলো লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাকে গুনাহ এবং নাফরমানির যাবতীয় অন্ধকার থেকে ঈমান ইসলামের হেদায়েতের নূর আলোর দিকে টেনে নিয়ে আসবেন। তাহলে আল্লাহকে ডাকার বরকতে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহর জিকির তাসবিহের বরকতে অন্ধকার থেকে সে আলোর দিকে আসবে। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এত কিছু কেন দিবেন? আল্লাহ বলেন যেহেতু আল্লাহ তাআলা ঈমানদারের প্রতি প্রচন্ড দয়াবান, ঈমানদারের প্রতি আল্লাহ তাআলা রাহিম নামে, এই আল্লাহ তাআলার রহমান নামের মধ্যেও দয়া আছে, রাহিম এই নামের মধ্যে দয়া আছে। কিন্তু রহমান নামের দয়া থেকে আল্লাহ গোটা মাখলুকাতকে দয়া করে। ঈমানদার, নাফরমান, মানুষ, জানোয়ার, জীব জন্তু, এই গোটা সৃষ্টির উপরে আল্লাহর যত রহমত সেটা রহমান নাম থেকে আল্লাহ তাআলা দান করে। কিন্তু রাহিম এই নামের মধ্যে আল্লাহর যত দয়া মায়া আছে এটা শুধুই আল্লাহ স্পেশালি ঈমানদারের জন্য দান করে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, ঈমানদারের জন্য আল্লাহ তাআলা স্পেশালি ভাবে, আলাদাভাবে রাহিম নাম থেকে অতিরিক্ত রহমত দেয়, দয়া। তাহলে এজন্য আপনাদের কাছে অনুরোধ, যারা নিয়মিত আলহামদুলিল্লাহ অনেক সাথী এখানে যারা আমাদের কাছে নিয়মিত আসা যাওয়া করেন,
এবং আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরতের যে মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসায় প্রতি মাসের শেষ শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। আপনারা সেখানে গিয়ে থাকেন, আমরাও সেখানে যাই নিয়মিত। তো আপনাদের প্রত্যেকের উচিত, যারা আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করেন, ওলামায়ে কেরামের কাছে আসা যাওয়া করেন, আখিরাত পরকাল নিয়ে ভাবেন, তারা অবশ্যই এই তাসবিহগুলো অল্প অল্প করে শিখবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। কিছু কাজ যদি না করেন, নিজের থেকে কষ্ট না করেন, কিছুটা যদি আপনি শিখার ফিকির না করেন, তো এই এমনি মুখস্থ হুজুর, আপনারে পছন্দ করি, আপনারে প্রায় স্বপ্নে দেখি, আপনারে নিয়ে অনেক কিছু ভাবি, আপনি যে সুন্দর ওয়াজ করেন, এইসব ফাঁকনা কথা, বুঝলেন না কথা? এসব কথায় চিরা বেজে না, চিরা বেজে ফানি দিয়া। শুকনা কথায় কি ভিজে না? চিরা ভিজে না। চিরা ভিজতে হয় কি দিয়া? পানি দিয়া চিরা ভিজে। তো কাজেই এই সমস্ত গপসপ এর চাইতে দরকার বেশি যে আমি এক আল্লাহওয়ালা বা এক আলেমে দিন থেকে শুনছি, বুঝছি, হৃদয়ে ধারণ করলাম, এবার আমি উদ্যোগ নেই, আমি একটু একটু করে আগে বাড়ি, আল্লাহর পথে চলতে চেষ্টা করি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ, সারা বাংলাদেশের হাজারো লাখো ওলামায়ে কেরামের মুরব্বী শায়েখ, শীর্ষস্থানীয় বুজুর্গ, কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমাদের ঢালকা নগরের শায়েখ হযরত দামাত বারাকাতুহুম এই মাসে গত বৃহস্পতিবার দিন, এই বৃহস্পতিবারে শায়েখের খানকা ঢাকায় ঢালকানগর মাসিক ইসলাহি মজলিসের বয়ানে এই আয়াতের উপরে ১.৫ ঘন্টা বয়ান করছেন। আমি নিজে পুরা বয়ান আলহামদুলিল্লাহ ওইখানে উপস্থিত থেকে শুনছি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর প্রিয় বান্দারা তাকওয়ার পথে, আমলের পথে, নেক আমলের পথে হযরত বলতে চাচ্ছেন, প্রতিনিয়ত যারা মুজাহাদা করে, চেষ্টা করে, আগে বাড়তে চায়, তো আল্লাহ তাআলা নিজে তার দয়ার মায়া দিয়ে আল্লাহই যেন তাকে ধরে আগায়া দেয়। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ যাকে চান নিজের দিকে টেনে নিয়ে আসেন। ইয়াজতাবি অর্থ হলো আল্লাহ তাকে জাযব করে, আকর্ষণ করে, যাকে আল্লাহ ইচ্ছে করেন টেনে আল্লাহর দিকে নিয়ে আসেন। আবার যাকে তিনি ইচ্ছে করেন আল্লাহর দিকে একটু ঝুঁকছে দেখলে ওয়াহদি ইলাইহি মান ইউনীব, যে আল্লাহর দিকে একটু ঝুঁকতেছে, আল্লাহর দিকে একটু আগাইছে, আল্লাহর পথে চলতে চাচ্ছে, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমার দিকে যে ঝুঁকে আসে, এগিয়ে আসে, আমি আল্লাহই তাকে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। আমরা রুহুল আমিন, আচ্ছা, হেদায়েত দিয়ে থাকি। এই দিনকে আমি একটা কিতাবে একটা সুন্দর কথা, আশ্চর্য সুন্দর কথা পড়ছি। চমৎকার এক বিষয় কোরআনুল কারীম থেকে উনি লিখছেন যে আজীব, আপনারাও বুঝবেন, শুনেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষকে দুনিয়াবি আয় উপার্জন, এই আয় রোজগারের জন্য মেহনত করার ক্ষেত্রে, পরিশ্রম করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে শব্দ ব্যবহার করছেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। রিজিকের তালাশে আমার জমিনের যেখানে মন চায় তোমরা হাঁটো, চলো, স্বাভাবিক চলাফেরা করো উপার্জনের জন্য, এবং আমার রিজিক উপার্জন করে ভক্ষণ করো, খাও। তো রিজিকের তালাশে আল্লাহ বলছেন ফামশু, তোমরা হাঁটো। এই স্বাভাবিক হাঁটা যেটারে কই আমরা, এটারে কই মাসি হাঁটা, এটা আল্লাহ তাআলা বলছে। এবার দেখেন, একদম আগাইয়া আল্লাহ তাআলা নামাজের বেলায়
নামাজের জন্য যখন যাওয়ার সময় হয় তো আল্লাহ তাআলা বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে আর শুধু হাঁটলে হবে না, এখানে দ্রুত গতিতে ছুটতে হবে। অর্থাৎ এতক্ষণ রিজিকের তালাশে যেভাবে হাঁটছিলা, অফিসে যেমনে গেছিলা, চাকরিতে যেমনে গেছিলা, দোকানে যেমনে গেছিলা, এই ডকে হাঁটলই তো, তার চাইতে দ্রুত গতিতে ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে ছোট। তাইলে উপার্জনের চাইতে, এখানকার হাঁটার চাইতে, রিজিকের তালাশে হাঁটা চাইতে ইবাদত নামাজের ক্ষেত্রে গতি কি করতে বলছে? বাড়াইতে বলছে। আচ্ছা, এরপরে আরেকটু আগাইয়া যখন জান্নাতে যাইতে চাচ্ছ, তো আল্লাহ তাআলা বলেন জান্নাতে যেতে চাইলে শুধু ছুটলে হবে না, এবার একদম ডাইরেক্ট কত আগে যাইবা এটা অন্যদেরকে ফেলে এটা প্রতিযোগিতা করো, এটা প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ফাস্তাবিকুল খায়রাত ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। অর্থাৎ এবার জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, এখানে আরো গতি বাড়াও যেন তুমি এই গতিতে ফাস্ট হইতে পারো, অন্যদেরকে ফেলে তুমি যেন আগেই জান্নাতে ঢুকতে পারো। এই হলো আরো গতি বাড়লো। এইবার আল্লাহ তাআলা বলেন জান্নাত মাকসাদ না, আমি আল্লাহকে পেতে চাচ্ছ, এবার গোটা পৃথিবী চিন্তা চেতনা ধ্যান ধারণা সব ছেড়ে দিয়া ফাফিরু ইলাল্লাহ, এক দৌড়ে আমি আল্লাহর কাছে আসো। কোনো কথা নাই, আমার আল্লাহ চাই, আমার আল্লাহ চাই। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে এক দৌড়ে মহান আল্লাহর কাছে আসো। তাইলে বোঝা গেল আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা দিকে গতি সর্বোচ্চ বাড়ানো স্বাভাবিক। দুনিয়া সর্বনিম্ন চলা হলো দুনিয়ার জন্য, আর এরপরে গতি যত বাড়বে মুমিনের, এর মানেই হবে আখিরাতের জন্য। আয় রোজগার, বাজার, ব্যবসা, উপার্জন, চাকরি, কামাই, এর জন্য যার যেটুকু মেহনত ফিকির, এর পরে যেতুর গতি বাড়াবেন, তো সেটা কিসের জন্য বাড়াবেন? আখিরাতের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, নামাজের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য বললাম প্রত্যেকে যদি হৃদয়ে ধারণ করেন, আপনি যদি ভাবেন আমার আল্লাহকে পাইতে হবে, আমার আখিরাত পাইতে হবে, আমার জান্নাত পাইতেই হবে, তাইলে ইনশাআল্লাহ হিম্মত করলে, আমি স্কুলে পড়ছি, আমি কলেজে পড়ছি, আমি আগে পড়ি নাই, আমি কোনো সময় পড়ি নাই, আমি বয়স্ক মানুষ, আমি গ্রামের মানুষ, আমি মূর্খ সুরূক্ষ মানুষ, আমি একেবারেই দুর্বল মানুষ ইত্যাদি কোনো যুক্তি আসলেই কোনো কারণ নয়। ভালোবাসার সামনে, আল্লাহর জন্য ছুটার সামনে, আখিরাতকে পাওয়ার সামনে, আখিরাতের মেহনতের সামনে এগুলো কোনোটাই কোনো কি না, যুক্তি না, যুক্তি না, কোনো যুক্তি না। আজকে আমি মহিলাদের মজলিসে এই কথাটাই বলছি, একটা উদাহরণ দিয়ে বলছিলাম যে ইশক, আল্লাহ তাআলার প্রতি সীমাহীন অত্যধিক ভালোবাসা, প্রস্তাবিত ভালোবাসা, একেবারে কোন রকমের যুক্তি তর্ক বিহীন ভালোবাসা, এটা মুমিনের কাছে আল্লাহ তাআলার চাওয়া। আর এইটা যতক্ষণ পর্যন্ত কলিজায় না আসবে, সবকিছুতেই আপনার ক্লান্তি, প্রশ্ন, আপত্তি, বিরক্তি আসবে। আর যখন ভালোবাসা হবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রশ্নাতীত, তাহলে কোনো কিছু আর আটকাবে না। ইবলিস, ওই কথাটাই বলছি আমরা সকালে, যে ইবলিস হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইবলিস আলেম ছিল, ইবলিস আবেদ ছিল, ইবলিস প্রচন্ড ইবাদত গুজার ছিল,
এলেমওয়ালা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। ইবলিস আরেফ ছিল, আল্লাহ তাআলার জাত ও সিফাতের পরিচয় তার মধ্যে পুরা ছিল। কিন্তু ইবলিসের চতুর্থ একটি আইন ইবলিসের মধ্যে ছিল না, সেটা হলো ইবলিস আশিক ছিল। আশিক ছিল না, যার কারণে যখন আল্লাহ তাআলা বললেন আদমকে সেজদা করতে, ইবলিস তৎক্ষণাৎ নিজের যুক্তির কাছে হেরে গেল। যুক্তির সামনে আল্লাহ তাআলা নাফরমানি করে বসল। যুক্তি দিয়া বুঝাইতে চাইল আনা খাইরুম মিনহু, আমি ফেরেশতার চাইতে, আরে আদমের চাইতে দাম, আমি সম্মানিত। আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আর আগুন যত বাড়ে উপরের দিকে উঠে, আগুনের ধর্ম উপরের দিকে উঠা, মাটির ধর্ম নিচের দিকে যাওয়া। মাটি ভাঙ্গা গেলে, মাটি পানি পড়লে মাটি নিচের দিকে নামে, তাহলে মাটির ধর্ম নিচের দিকে যাওয়া, আগুনের ধর্ম উপরের দিকে উঠা। আমি কেন আদমকে সেজদা করব? সেজদা করলে আদমে না আমারে করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন ইবলিস, এখানে যুক্তি দেখানো তার কোনো দরকার ছিল না, কোনো প্রশ্ন করার কথা ছিল না। আমি আল্লাহ সেজদা করতে আদেশ করেছি, এরপরে তার কোনো কথা নাই। কিন্তু এইখানে সে তার এই নিঃশর্ত ভালোবাসা, প্রশ্নাতীত ভালোবাসা ঘাটতি ছিল বলে চিরদিনের জন্য চির অভিশপ্ত হয়ে চির বিতাড়িত হয়ে গেছে, আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। ঠিক তার বিপরীতে একটা উদাহরণ দিছি, বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কিছু অংশে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা গেছেন। সেখান থেকে 7 আসমানের ঊর্ধ্বে আরশে আজিমে আল্লাহ তাআলার কাছে গেছেন। সেখান থেকে আবার আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছেন, জান্নাত জাহান্নাম দেখছেন। আবার এই 7 আসমান ভেদ করে জমিনে মক্কায় ফিরে আসছেন। আয়েশা দেখছেন দরজার কড়া নাড়ে, আয়েশা দেখছেন ওযু করা পানি এখনো মাটির মধ্যে শুকায় নাই। এত কম সময়ের ভিতরে এই বিশাল বড় সফর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন যখন মক্কায় মেরাজের রাতে। সকালবেলা যখন তিনি এটা মক্কাবাসীর সামনে বললেন, মক্কার কাফের বেঈমানরা নাউজুবিল্লাহ এত বেশি হাসি ঠাট্টা করা শুরু করলো, যা বহু দিন ধরে লোকগুলারে বলতেছি নাউজুবিল্লাহ এই লোক যে পাগল। আজকে তো তারা কমপক্ষে বুঝবে যে কি পরিমাণ পাগল, নাউজুবিল্লাহ। কারণ তখনকার হিসাবে মক্কা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যাইতে আসতে 1 মাসের সময় লাগতো। তাহলে 1 মাসের আপনি এই মোবাইল দিয়ে কিছুই বুঝতেন না। মোবাইল এটা নিয়ে খটর মটর করলে দোস্ত শেষ পর্যন্ত যাওয়ার সময় দেখবেন কিছুই বুঝেন নাই। আচ্ছা, তো এরপরে বললাম যে সকালবেলা তারা বিদ্রুপ করা শুরু করলো যে হায় হায় মোহাম্মদ নবীজি বলার পরে তারা ঠাট্টা করা শুরু করলো। তা আমি সংক্ষেপ যে কথাটা বলতেছি, আবু জেহেল দৌড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আয়েশা বলছে আজকে দেখমু আবু বকর তোমার দোস্তর পাগলামি আজকে শুনবা। যে কি কইল, নাউজুবিল্লাহ। তো বলছে আবু বকর আমরা যে বলি যে তোমার এই দোস্ত পাগল, নাউজুবিল্লাহ, আজকে শোনো পাগলামি কথা। সে নাকি মক্কা থেকে মসজিদ আকসা গেছে, সেখান থেকে 7 আসমানের ঊর্ধ্বে আরশে আজিমে গেছে, আল্লাহর সাথে দেখা করছে, জান্নাত জাহান্নাম দেখে আবার ফিরে আসছে। তখনও দরজার কড়া নাড়তেছে, তখনও পানি শুকায় নাই, এত দ্রুততম সময়। এটাও কি কথা? এটাও কি কোনো কথা? এটাও কি কোনো কথা হইল? এই তখন দেখেন ওই পার্থক্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু একটা কথা জিজ্ঞেস করছে যে আবু জাহেল কে বলো তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিনা। আবু জাহেল বলল তো উনি না বললে আমি কোত্থেকে কই বেটা, উনিই তো বলছে, তোমাকে হেই তো বলছে বেটা, আমি তো সেটাই বলতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর কসম
তাইলে আমি নিশ্চিন্তে কথা মেনে নিলাম, আমি মেনে নিলাম। সেদিন থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সিদ্দিক আবু বকর কি এই যে কোন কথা নাই, আমার মাহবুব আমি যাকে ভালোবাসি তিনি বলছেন কথাটা। এবার এখানে কিভাবে কেমনে এত কিছু আমার দরকার নেই। এই আশেক ছিলেন, আশেক ছিলেন। আশেক হলে কোনো প্রশ্ন থাকে না, প্রশ্ন থাকে। আশেক না হলে বিরক্তি আসে, ক্লান্তি আসে, প্রশ্ন থাকে, আপত্তি থাকে। এই যত নারীর অধিকার নিয়ে কোরআন এবং সুন্নাহর বিপরীতে যত বেঈমান, যত মুশরিক কিংবা মুশরিক এবং নাস্তিক মুরতাদ বেঈমানদের অনুসারী অথবা তাদের প্রচার প্রপাগান্ডায় ধোঁকা খাওয়া যেসব মুসলিম নারী মনে করে যে ওদের বক্তব্য সঠিক অথবা ওদের বক্তব্যের রেশ ধরে ভাবে, তো এরা নিশ্চিত এদের কলিজায় আল্লাহ তাআলার ইশক, ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক, ভালোবাসা মোটেই নেই। যদি থাকতো তাহলে নারী কোনো প্রশ্ন করতো না, পুরুষও কোনো প্রশ্ন করতো না, বরং এটাই ভাবতো যে মহান আল্লাহ তাআলার ফয়সালাই শতভাগ ইনসাফ। আল্লাহর ফয়সালাই কি বলেন? ইনসাফ, ইনসাফ, ইনসাফ। তো আপনাদের কাছে আমি এই কথাটাই বলতে চাইছি। প্রথম কথা এটা যে কলিজার মধ্যে যদি ভালোবাসা থাকে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাহলে নিশ্চিত মনে রাখবেন যে অবশ্যই আপনি এগুলা পারবেন। আপনি কোরআনও শিখতে পারবেন, 90 বছর না 900 বছরও পারবেন। তাসবিহও শিখতে পারবেন, ওযু নামাজও সুন্দর করতে পারবেন যদি কলিজায় ভালোবাসা থাকে। আর যদি কলিজায় ভালোবাসা না থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, তাইলে হবে পারতেন না, কোনোদিনও পারতেন না। সময়ই বাইরিত না, আপনার সময়ই কুলাইত না, আপনার ধৈর্যই কুলাবে না, আপনার সময়ই কুলাবে না, আপনি পারতেন না। তখন সবই আপনার কাছে কঠিন হবে। এই জন্য কলিজায় ভালোবাসা চাই, হৃদয়ে ভালোবাসা চাই, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত চাই। তাইলে ইনশাআল্লাহ কোরআন শিখাও সম্ভব, দিন শিখাও সম্ভব, তাসবিহ শিখাও সম্ভব, আল্লাহকে মানা, দিন মানা এটাও সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমরা কিতাবে পড়ছি এক সাহাবী রবিআ ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী একদিন রাত্রি গভীরে তাহাজ্জুদের ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানি আগায়া দিয়েছেন। ওযু মিসওয়াক পানি নবীজির জন্য আগায়া রেডি করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হয়ে ওই সাহাবীকে বললেন, তুমি আমার কাছে একটা কিছু চাও, বলো। একাকি তো বলো যে কিছু চাও, দেব তোমাকে। তো ওই সাহাবী বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হায়, কইলাম দেখে বুঝি মানুষ এমনি কয়, বলছি দেখে বুঝি একেবারে জাগাত হাত দিয়ে নিছ। আওয়া গায়রা যালিক, এই হাদিসের সঙ্গে অন্য কিছু বলো, অন্য কিছু চাও। সাহাবী বলেন রবিআ, সাহাবী বলেন হুয়া দাক, এটাই চাই। এই যেটা কইলাম এটা না দরকার নাই বাবু, আপনি কইছেন দিকে না কইছেন, আপনি বললেন দিবেন, ওনা আবার কথা লারেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ তখন বললেন, ফাআইন্নি বিকাথরাতিস সুজুদ, তাহলে তুমি আল্লাহকে বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো, অর্থাৎ তুমি সেজদার পরিমাণ বাড়াও, আমি আল্লাহ তাআলার কাছ থেকে আমার সঙ্গী হিসেবে তোমাকে চেয়ে নেব, জান্নাতে তোমাকে পাশে নিয়ে নেব। হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী শাহাদাতের পূর্ব মুহূর্তে যখন শহীদ করে ফেলবে ওনাকে, বুকের মধ্যে পাথর চাপা দিবে, সারা শরীরের মধ্যে পেরেক মারা ছিল, তখন শেষ ফেরাউন যখন সিদ্ধান্ত দিছে যে এবার তার বড় পাথর তার বুকের উপরে ফেলো যাতে সে ধ্বংস শেষ হয়ে যায়, এই শাহাদাতের পূর্ব মুহূর্তে হযরতে আসিয়া বলছেন,
রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ আমি এখন জান দিচ্ছি, বাকি আপনার জন্য জীবন দিচ্ছি মাওলা, কাজেই জান্নাতে আমি আপনার পাশে একটা ঘর চাই, যে ঘরে বসে মহব্বতের দাবি এটা। আল্লাহ তো আর আরেক ঘরে বসবে না, আল্লাহ তো আর আরেক ঘরে থাকে না, এটা তো উনিও জানেন, কিন্তু উনার ভালোবাসার দাবিটা এমন যে আমি জান্নাতে এমন জায়গায় থাকতে চাই, এমন ঘর চাই আপনার পাশে, যেন 24 ঘন্টা আপনাকে দেখতে পাই, 24 ঘন্টা আপনাকে দেখতে। এজন্য আল্লাহর পথে চলার জন্য, আখিরাতের পথে চলার জন্য, ঈমান ইসলাম মানার জন্য আমি এবং আপনি, বাবা এবং ভাই, বাস্তব কথা এটা, প্রথম কথা এটা, হৃদয়ের মধ্যে অগাধ ভালোবাসা লাগবে। ওই জোরাতালি দিলে পারতেন না, বুঝি তো, হ্যাঁ আসলে তো মানি তো, আসলে তো দরকার তো, বলেন তো, আসলে ঠিকই বলেন, আসলে তো এই সমস্ত তো কথা বললে, এই সমস্ত তোতলাইলে, এই সমস্ত কোয়াইলে হবে না, কোয়াইলে হবে, বরং আল্লাহ তাআলা তো বলছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলা তো বলছে নরমাল হাঁটলে হবে না, এক দৌড়ে আমি আল্লাহর কাছে আসো, সবার আগে আমার কাছে আসো, সবার আগে আমার কাছে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে ঝড় আসতে দেখলে সবার আগে মসজিদে ছুটতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, যে আমার মালিকের কাছে যাই, আমার মালিকের কাছে। ইজা হাসাবাহু আমরুন ফাজআ ইলাস সালাহ, যে কোনো জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হতেন, সাহাবায়ে কেরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দিকে ছুটতেন। এই জন্য আজকে প্রথম কথা আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য, আমরা প্রথম কথা বললাম, হৃদয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা তৈরি করেন, ধীরে ধীরে বাড়ান, ধীরে ধীরে বাড়ান, ধীরে ধীরে বাড়ান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পথে চলা, ইমানের পথে চলা, আখিরাতের পথে চলা, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত, ইবাদত বন্দিগির উপরে মজবুত থাকার মতো হিম্মত ইনশাআল্লাহ তৈরি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কোরআনুল কারীমের 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা হুদ। এই সূরার 15, 16, 17 এই 3টি আয়াত আমি পড়ছি। সূরা হুদের এই 3টি আয়াতের তরজমা আপনাদেরকে শোনাচ্ছি। 2টা প্রসঙ্গ, একটা হলো এই 3টি আয়াতের তরজমা বলা, আরেকটা হলো সূরা হুদের উপরেও সামান্য কিছু কথা বলা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগে তরজমাটা শুনেন, আল্লাহ তাআলা কি বলছেন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি তার পুরা জিন্দেগীর সমস্ত চেষ্টা, তদবির, পরিশ্রম, চলা ফেরা, উঠা বসা, 24 ঘন্টার জিন্দেগি, যার উদ্দেশ্য হলো দুনিয়ার জীবন এবং এই দুনিয়ার জীবনের সাজ সজ্জা, চাকচিক্য, দুনিয়ার জীবনের প্রাপ্তি, চাওয়া পাওয়া, এটাই যার কামনা, আল্লাহ তাআলা বলেন নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমার তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে আমি যেই আমার সমস্ত মাখলুকের যে তাকদীর, দুনিয়াতে যা দেব লিখে রাখছি, যেটা আমি আল্লাহ তাআলা এই দুনিয়া প্রত্যাশী, দুনিয়ার নগদ চাওয়া পাওয়া, দুনিয়ার সাজ সজ্জা, চাকচিক্য, দুনিয়ার বিভিন্ন প্রত্যাশা, বিভিন্ন কিছু, এই শুধু দুনিয়া যে 24 ঘন্টা চাচ্ছে, নির্ধারিত পরিমাণ তাকদীরের নির্ধারিত দুনিয়া তার জন্য যা বরাদ্দ রাখছি, তা পূর্ণ আমি তাকে দুনিয়াতেই এক বিন্দু না কমিয়ে পুরাটাই দিয়ে দেব, তারে আমি দুনিয়া দেব, নুওয়াফি, পূর্ণ করে দেব, অহুম ফিহা লা ইউবখাসুন, কোনো কম করা হবে, কম করা হবে। এখানে একটা কথা বলছি আমি, এই কথা বুঝতে হবে। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াই শুধু চায় এবং দুনিয়ার নগদ জিনাত, এই জিনাতের মধ্যে অনেক কিছু, শুধু সন্তান, শুধু স্ত্রী, শুধু টাকা, শুধু ক্ষমতা, শুধু নেতৃত্ব,
শুধু মান মর্যাদা, শুধু প্রভাব প্রতিপত্তি ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি যাই চাচ্ছে, জিনা চাকচিক্য, মনের যা প্রত্যাশা, মনোমুগ্ধকর সবকিছু দুনিয়া। আল্লাহ তাআলা বলেন তো চাচ্ছে বান্দা যা, যত দুই রকম দুনিয়া প্রত্যাশী যতজন আর যতটুকু, মানে চাচ্ছে যতজন, চাচ্ছে যতটুকু, আমি আল্লাহ আমার দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না। অর্থাৎ চাচ্ছে যতজন আমি দেই না ততজন, চাচ্ছে যতটুকু আমি দেই না ততটুকু, বরং যতজনই চাক দেই আমি আমার তাকদীরের সিদ্ধান্ত অনুপাতে, চাই যতই আমি দেই আমার তাকদীরের অনুপাতে। এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ তাআলা বলে যত লোক দুনিয়া পেতে চায়, আমি আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে আমি যতজনকে সিদ্ধান্ত করেছি অতজনকে দুনিয়া দিয়ে থাকি। আমি যতটুকু দেবার সিদ্ধান্ত নিছি আমি অতটুকু দিয়ে থাকি। তো আল্লাহ তাআলা এখানেও এটা বললেন যে যে ব্যক্তি দুনিয়াই শুধু চাইবে এবং দুনিয়ার স্বাদ সজ্জা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, মান মর্যাদা, সুনাম সুখ্যাতি, বাড়ি ঘর, স্ত্রী সন্তান, আনন্দ ফুর্তি উল্লাস যা বলেন দুনিয়াতেই চাচ্ছে, তো আমি আল্লাহ তাআলা ও যাই চাক, বাকি ওর জন্য তো একটা বরাদ্দ আছে, ওর জন্য দুনিয়াতে তো একটা কি আছে, বরাদ্দ আছে। এই বরাদ্দকৃত দুনিয়াটা আমি আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে পূর্ণই দিয়ে দেব, কম দেব না। বলে ভাবছিলাম তোমারে 10 দিমু, এখন দিমু যাক তোমার এই সদর বদর দেখা উল্টা পাল্টা দেখা, এখন ভাবছি যে না 7 বা 8 দিমু বা 6 দিমু, না 10 পুরাই দিতাম না। আল্লাহ বলে না, আমি যেটা ফয়সালা করছি আমি আল্লাহ তাআলা ওইটা পূর্ণ দুনিয়া তোমারে দিয়ে দেব। কিন্তু এরপরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। এই 16 নম্বর আয়াত আল্লাহ বলেন ওই মানুষগুলো যারা দুনিয়ায় 24 ঘন্টা চেয়েছে, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার জিনত যারা চেয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আখিরাতে তাদের জন্য নাই আর কিছুই, ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া। যোগ বিয়োগ তো এখানেই মিলাই দিছি, পুরন বাগ তো এখানেই মিলাই দিছি, আখিরাতে আর কিছুই না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আখিরাতে তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা। এই দুনিয়াতে তারা দুনিয়ার লোভে যত ভালো কাজ করেছে, এই শব্দের অর্থ এটা তাফসীরে আছে, এই দুনিয়াতে যারা দুনিয়ার লোভে যত ভালো কর্ম করেছে, আখিরাতে এটাও নিষ্ফল হয়েছে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। যত ভুল নাফরমানি অশুদ্ধ কর্ম করেছে এটাও বাতিল হয়েছে। ভুল যা তা তো ভুলে, গুনাহ যা তা তো বাদে গেছে, পাপ তো পাপের কোনো বদলা তো পাবেই না, জান্নাত নেয়ামত। আর ভালো কাজ যেগুলো দুনিয়ার আশায় করছে এগুলোরও কোনো বদলা আখিরাতে কি পাবে, আখিরাতে পাবে। এখানে আসেন এবার আমি এই 2 আয়াত, পরের আয়াত পরে বলতেছি, এই 2 আয়াতের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা বলি, তাইলে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। তাফসীরে মাআরিফুল কুরআন, হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি মাআরিফ যেটা, ওইখানে এই সম্পর্কে একটা সুন্দর আলোচনা আছে। তাফসীরে মাআরিফুল কুরআন 2টা, একটা হলো মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসীরে মাআরিফুল কুরআন, এটাও তাফসীর 8 খণ্ডে। আরেকটা হলো দারুল উলুম দেওবন্দের আরেকজন জগৎ বিখ্যাত মুফাসসির, জগৎ বিখ্যাত আলেম হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি, ওনারও একটা তাফসীরে মাআরিফুল কুরআন আছে, পূর্ণাঙ্গ কোরআনের তাফসীর, ওইটারও মাআরিফুল কুরআনই কয়। একটারে মাআরিফে কান্দলভি বলে, আরেকটা মাআরিফে মুফতি শফি। এই তো তাফসীরে মাআরিফুল কুরআন হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত যেটা, ওইখান থেকে আমি এটা বলতেছি এই কথা। তিনি সেখানে লিখছেন যে স্বাভাবিকভাবে মানুষের 4টি আইটেম। 1 নাম্বার, এই আয়াতকে সামনে রেখে উনি ভাগ করছেন
এক নাম্বার হচ্ছে মুমিন, দুই নাম্বার হচ্ছে মুনাফিক, তিন নাম্বার হচ্ছে ইহুদি, চার নাম্বার হচ্ছে খ্রিস্টান। এই চারটা শ্রেণী। বাকি আরো ছোট মোটো যেসব ধর্ম অনুসারী, এগুলোর কেউ তেমন গণাত ধরে না, এগুলো আসলেও তেমন কোনো বেল নাই। কথা বুঝছেন কিনা? আসলেও নাই বাস্তবিক। এমনি স্বাভাবিকভাবে হিন্দু ধর্মের কোনো অস্তিত্বই নেই। হিন্দু ধর্ম কি এটা হেরাও কইতে জানে না, ওরাও জানে না থেকে আসছে কি, এটা কেমনে কেমনে কি হইল, কে প্রথম এটা প্রবর্তন করলো, কি বলতে চাইলো উনি, ও কোনো চলছে আর কি, যার যেটা সুবিধা হয় ওরা এগুলা বলছে। এই জন্য আর অন্য যেগুলো সেগুলোরও তেমন কোনো উল্লেখযোগ্য, পরবর্তীতে পরিবর্তিত বিকৃত অনেক কিছু, কিন্তু তিনি এই চারটা ভাগ করছেন। তো দেখেন চারটা ভাগের মধ্যে এই চারো শ্রেণী মানুষ, মুমিন বলেন, মুনাফিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকেই আপনার কিছু মন্দ কাজও আছে, কিন্তু প্রত্যেকেরই কিছু ভালো কাজও আছে। কাফের, ইহুদিরা, খ্রিস্টানরা, মুনাফিকরাও, ছদ্মবেশীরাও আপনার সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক, মানুষের উপকারে, কল্যাণার্থে অনেক কাজ করে, অনেক সেবামূলক অনেক কিছু করে। তো তিনি বলছেন এই আয়াতকে সামনে রেখে ঈমান না থাকার কারণে ইহুদিগণ আখিরাতে ভালো কিংবা মন্দ তার কোনো কিছুরই বিনিময়ে পুরস্কার বলতে কিছুই পাবে না। মন্দের তো পাবেই না, আর ভালোটারও কি পাবে না, আখিরাতে কোনো বিনিময় পাবে না। কেন? কি না থাকার কারণে, ঈমান না থাকার কারণে। দুই নাম্বার খ্রিস্টান, তারাও সেই ঈমান না থাকার কারণে তারা আখিরাতে মন্দ কাজের উত্তম কোনো বিনিময় তো এমনিই নাই, আর উত্তম যেগুলা ভালো কাজ করছে ঈমান না থাকার কারণে আখিরাতে তারা এই উত্তম কাজেরও কোনো বিনিময় পাবে না। তাহলে বা এবার আসেন মুনাফিক। এই মুনাফিক স্বাভাবিকভাবে দুই ধরনের হয়। মুনাফিক একটা হচ্ছে বিশ্বাসগত, এতেকাদে মুনাফিক, অর্থাৎ যে মুখে বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, কিন্তু অন্তরে আসলে সে এই কালেমাকে, এই তাওহীদকে মানে না, সে মানে না। এটা আসলে এ হলো এতেকাদ, বিশ্বাসগত ভাবে কি মুনাফিক। এ হলো কাফের, এ হলো কি একেবারেই কি কাফের। আর আরেকটা হচ্ছে আমলগত ভাবে এমন কিছু কর্ম, সে আল্লাহকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, কিন্তু তার এমন কিছু কর্ম আছে, এমন কিছু আচরণ আছে যেগুলো এই কর্মগত ভাবে মুনাফিকের চিহ্ন বহন করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। এটা মুনাফিকের চিহ্ন। এই কর্মগত কি মুনাফিক, অর্থাৎ কথা বলে তো মিথ্যা বলে, ওয়াদা করে তো ওয়াদার খেলাফ করে, হ্যাঁ, এরপরে আমানত রাখলে সেটার কি করে, খেয়ানত করে। এরপরে কারোর সাথে ন্যূনতম ঝগড়া লাগলে তাকে কি শুরু করে, গালিগালাজ শুরু করে। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের তিনটা চিহ্ন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা অলস ভাবে নামাজ পড়ে, ফরে না, দাঁড়ায় না, দাঁড়াইলে বসে না, কি করে না করে, অর্থাৎ কোন রকম নাম কেউ আসতে নামাজ পড়ে কিংবা অবহেলা অলসতা করে, তারা মুনাফিক, আল্লাহ তাআলা বলছেন। এরপরে ইউরাউনান নাসা, যারা মানুষদেরকে দেখানো আমল করে, আর লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহর তাসবিহ যৎসামান্য যারা আদায় করে, এরাও আল্লাহ বলছে কর্মগত মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে বহু আমল না করাকে, ছেড়ে দেওয়াকে মুনাফিকের চিহ্ন বলছেন। এর মধ্যে একটা স্পষ্ট একটা হলো ফজরের নামাজ ত্যাগ করা। ফজরের নামাজ কি করা? ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে এই কথা স্পষ্ট বলছেন, ফজর ত্যাগকারী ব্যক্তি এটা সুস্পষ্টভাবে মুনাফিকের চিহ্ন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন তারে ফজরের নামাজে সালাম ফিরিয়ে তালাশ করতেন। আশাহিদুন ফুলান ক্বালু লা, আশাহিদুন ফুলান ক্বালু লা। জিজ্ঞেস করতেন অমুক কি আসছে নামাজে ফজরে? বলতো সাহাবীরা না, অমুক না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেন, শোনো, নিশ্চয়ই ফজর এবং এশা এই দুই নামাজ মুনাফিকদের জন্য পড়া কঠিন, পড়া কঠিন। হযরতে উবাই ইবনে কাব, আমি ওনার এই কথার দ্বারা বুঝছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের হাজিরা ডাকতেন ফজরের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরা ডাকতেন কোন সময়? ফজরের পরে। ফজরের পরে হাজিরা ডাকতেন, তালাশ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বর্ণনা করেছেন, নবীজির জামানায় যেই মসজিদের জামাত এমনকি ফজরের জামাত ছেড়ে দিত, আমরা বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক, প্রকাশ্য মুনাফিক। আমরা বুঝতাম তার মুনাফিকি কি হয়ে গেছে, প্রকাশ্য হয়ে গেছে। বাইয়িনুন নিফাক, স্পষ্ট মুনাফিক, এটা স্পষ্ট মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুন্না ইযা ইফতাকাদনা আর-রাজুলা ফি সালাতিস সুবহি ওয়াল ইশা আসানা বিহি যান। নবীজির জামানায় আমরা কাউকে যদি ফজরের নামাজ এবং এশার নামাজে মসজিদের জামাতে না পেতাম, তাহলে আমরা তার ব্যাপারে দুইটা জিনিস ভাবতাম, হয়তো অসুস্থ নয়তো মুনাফিক। হাবাসাহু মারাদ আও মুনাফিক, হয়তো তাকে রোগ অসুস্থতা আক্রান্ত করেছে, আর নয়তো সে মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাইলে কর্মগত মুনাফিক, আমলি মুনাফিক, এরকম অসংখ্য আরো হাদিসে আছে, কোরআন সুন্নাহর মধ্যে আরো বলা যাবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এই মুনাফিক যারা মুনাফিক, তারাও মূলত আখিরাতে তাদের কলিজার মধ্যে না থাকাতে, আখিরাতের প্রত্যাশা না থাকাতে, তারা সব কিছুর মধ্যে নয়ছয় দড়ি মাছ নাসুই ফানি এই জিন্দেগি পরিচালনা করার ক্ষেত্রে কারণে তারাও আখিরাতে কোনো বিনিময় পাবে। আর বাকি আছে কে? মুমিন। আর বাকি আছে মুমিন না। তিনটা তো বাদ গেল। ইহুদি ঈমান না থাকার কারণে, খ্রিস্টান ঈমান না থাকার কারণে ভালো কর্মেরও বিনিময় পাবে না আখিরাতে। মুনাফিকে ইতিকাদি যারা, তারা ঈমান না থাকার কারণে আখিরাতে ভালো কর্মেরও কোনো বিনিময় পাবে না। তাহলে মুমিন এখন আছে। এই মুমিন দুই রকম। মুমিনের মধ্যে দুই রকম। এক ধরনের মুমিন হলো যারা শতভাগ আল্লাহর সন্তুষ্টির জন্য আখিরাতের তালাশে তাদের জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের দুনিয়াও দেব, আমি তাদের আখিরাতও দেব। আর মুমিনদের মধ্যে যারা আখিরাতের আশা বাদ দিয়া, আখিরাতের চিন্তা বাদ দিয়া, পরকালের ভাবনা বাদ দিয়া, আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি বাদ দিয়া শুধু দুনিয়া সাজাইতেছে, এরা মূলত মুমিন। তবে এরা রিয়াকার, এরা লোক দেখানোওয়ালা, এরা দুনিয়া লোভী, এরা দুনিয়া প্রত্যাশী। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া যা চাচ্ছে তা আমি দেব দুনিয়া, কিন্তু আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই দেব না। জাহান্নাম ছাড়া আর কিছুই দেব না। আমার ভাই, এই বাবা আপনাদের সহ এখানে অনেক আলেম আছেন, অনেক নওজোয়ান আলেমও আছেন। আলহামদুলিল্লাহ, দিনই কম বেশি খেদমত করছেন। আমিও আছি, আপনারাও আছেন। এখানে অনেক শ্রেণী, অনেকেই আছেন। আমাদের প্রত্যেকের জন্য এটা জরুরি। আমাদের হৃদয়ে প্রতিদিন কলিজার, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর প্রায় বলে যে মাঝে মাঝে হৃদয়ে বুকে হাত দিয়ে দেখো, চোখ বন্ধ করে, ঈমান আছে তো? আল্লাহর কথা মনে আছে তো? আখিরাতের কথা মনে আছে তো? পরকালের ভাবনা আছে তো? এই জন্য আখিরাতের বিনিময় পাওয়ার জন্য শুধু ভালো কাজ করা, মন্দ কাজ তো আখিরাতের উত্তম বিনিময় আসবেই না। এমন কি ভালো কাজ, উত্তম কাজও যদি যে দান করে, সেবা করে, জনকল্যাণমূলক কাজ করে, মানুষের উপকার করে, কিন্তু এই নগদ দুনিয়ায় যাতে নেতা বলে, নগদ দুনিয়ায় যাতে সুনাম সুখ্যাতি হয়, দানবীর সমাজসেবক,
দুনিয়াবি যেন একটা পরিচিতি হয়। আমাদের নাঙ্গলকোট উপজেলা, আমাদের বাড়ি, বুঝছেন, কুমিল্লা। তো আমাদের এলাকায় একটা পরিবার ছিল, ওনারা ওনাকে পূর্বপুরুষ বাবা দাদা সাইকেল ঠিক করত, সাইকেল আর কি, সাইকেল। তখনকার সময় সাইকেল ঠিক করে ওনারা মেকার করত, মেকার সাইকেল ঠিক করে। আর এখন এদেরই একজন, মানে এই দাদা বাপের পরে ছেলে একজন অনেক টাকার মালিক হয়েছে, যেমনি যেমনি হোক টাকার মালিক হয়েছে সে। এখন তার চেষ্টা হলো যে বহু দান দক্ষিণা বহুত কিছু করে যাচ্ছে, গরু খানা জবাই করে খাওয়াইছে, বহুত কিছু করছে, এ মানুষে যাতে মেয়েকের বাড়ি না কয়। এইটা বেচারা একটা প্রেস্টিজে বাজে যে তাদের পূর্বপুরুষ যে কিসিরে সাইকেল ঠিক করতো, এইটা যাতে না দেখে যে না গরু ছাগল হাঁস মুরগি কোনো কামে দেয় না, ওই মানুষ এইটাই কয়, মেয়েকের বাড়ি কয়। এরপরে ওনারা আপনার ওই যে বিয়ার যে কাজী, এই কাজীগিরি এটা নিছে, আপনার অনেক টাকা খরচ করে উনি কাজী হয়েছে আর কি। তো পরে বিশাল গেট করে কাজী বাড়ি লিখছে গেটের মধ্যে এই কাজে। এখন মানুষে বলে মেয়েকার কাজে। আহা কি মানে, অর্থাৎ গেটও গেল, এখনো কয় কি ওই মেয়েকের কাজই কয়। আর তো কে লাভ হইলো কি বেটা, মেয়েকারে যদি এটার লোকে লাগাও তা আমার এই খরচগুলো যায় করে। তাইলে অর্থ হইলে কথা বুঝানো যে যে মানুষটা এই অনেক জনকল্যাণমূলক কাজও করে, কিন্তু দুনিয়ার আশায় দুনিয়াবি নগদ প্রভাব প্রতিপত্তি, সুনাম সুখ্যাতি, নাম যশ খ্যাতি, বংশ পরিচয়, এর জন্য তা আল্লাহ তাআলা বলেন তুমি যাই চাইছো বান্দা আমি তা দেব না। আমি যেটা ফয়সালা করে রাখছি দুনিয়া ঘুরে ফিরে তাই হবে। আমি প্রায় বলি, মনে করেন এখানে আমি দেখাই, এখানে মনে করেন আমি লিখলাম 12, তো এটার যদি 6 2বার লিখি তাইলেও ফলাফল 12। এরপরে 4-এর যদি 3বার লিখি তাইলেও ফলাফল 12। 3-এর যদি আমি 4বার লিখি তাইলেও ফলাফল 12। 6-এর যদি 2-এর যদি আমি 6বার লিখি তাইলেও 12। 1-এর যদি আমি 12 বার লিখি তাইলেও কত? 12। ফলাফল আসবে 12। এবার তুমি এটারে 6 করে 2 ভাগে নাও, 4 করে 3 ভাগে নাও, 3 করে 4 ভাগে নাও, 2 করে 6 ভাগে নাও, 1 করে 12 ভাগে নাও, আসবে ফলাফল 12। টাকা তোমার বরাদ্দ 30,000। এবারে 15,000 করে 30,000 নাও, 10,000 করে 3 10 30,000 নাও, 5,000 করে 5 6 30,000 নাও, 6,000 করে 5 6 30,000 নাও, যেমনে নাও টাকা 30,000। এবার তুমি কেমনে নাও? তুমি যে সকাল থেকে রাত পর্যন্ত দান্দার পর দান্দা করতে আসো, কিন্তু রাত শেষে দেখবে 30,000। এটা এক মুঠে নিল বাট্টা, আর এই যে 30 কানে কাম জোরাইয়া দিছ, হ্যাঁ, নিঃশ্বাস পালাইবার টাইম নাই, ঘাম পালাইবার টাইম নাই। এক ব্যবসায়ী আমাকে নিজে বলছে, ওনার কৃতিত্ব, উনি নিজে বলছে হুজুর এমনও সময় যায় 40 মিনিট হিসাব লইয়া মাল বেচে। আল্লাহ পাক ওনাকে এত বড় ধৈর্য শক্তি দিয়েছেন, কত বড় নিয়ামত যে উনি 40-50 মিনিটও হিসাব ধরে রাখতে পারে। কত বড় নিয়ামত ওনারে দিয়েছে আল্লাহ। ওনারে মুতার টাইমও দিছে না, দুনিয়া তারে এমন পাগল বানাইছে মুতার টাইম। আমি এইবার কোরবানির আগে এক ভদ্রলোকের বাসায় গেছিলাম। তো বাসায় গিয়ে আপনার দেখছি উনি নিচতলায় থাকে, সুন্দর দোতলা বাসা। তো দোতলা দেখতে গিয়ে এক কোণায় একটা রুম, একটু অন্ধকার, হালকা আলো আছে। আমি বলছি এখানে কি আঙ্কেল? বলছে হুজুর আমি কয়টা ছাগল পালি, এগুলো এখানে রাখি। এরপরে আমি তখন বললাম যে আঙ্কেল, আল্লাহ পাকের কত বড় নিয়ামত। আল্লাহ পাক নিজেই বলছেন তিনি যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে আল্লাহ চায় সম্মান দেন। আল্লাহ পাক দয়া করছেন, আল্লাহ ইজ্জত দিয়া আজ ছাগল দোতলায় থাকে, মানুষ নিচতলায় থাকে। তো আল্লাহ যদি ইজ্জত দেয়, আল্লাহ ছাগলেরও দোতলা তুলে। আল্লাহ পাক কেমন নিয়ামত দিচ্ছেন চিন্তা করছেন। আল্লাহ ইজ্জত দিয়া ছাগলের উঠাইছে দোতলায়,
চাচারে রাখছেন ইস্তানে। দুনিয়া দুনিয়া সবটা মিলাইয়া যে যাই মিলাই বলার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা বলেন ওই তাকদীরের ফয়সালা করা দুনিয়া, শুধু দুনিয়া চাচ্ছ, শুধু দুনিয়া চাচ্ছ, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, হারামের মাধ্যমে, অবৈধ রোজগারের মাধ্যমে, গুনার মাধ্যমে যা করছো তাও দুনিয়ার জন্য করছো, ভালো কাজের নামে যা করছো তাও দুনিয়ার জন্য করছো। আমার বান্দা আখিরাত থেকে কি নিবা? এই জন্য আল্লাহ বললেন আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া কিছু। এই কথার অর্থ এটা, ওয়াহাবিতা মা সানাউ ফিহা, ভালো কাজের নামে দুনিয়ার প্রত্যাশী, আখিরাতের নিয়ত না থাকার কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির নিয়ত না থাকার কারণে ভালো কাজ, এই সানাউ অর্থ হলো উত্তম কাজ যা করেছে, ভালো কাজ যা করেছে, কিন্তু দুনিয়ার লোভে আল্লাহ বলেন ওইটাও হাবিতা, নিষ্ফল হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আর গুনার কাজ যা করেছে তাও বাতিল হয়ে যাবে। অর্থাৎ মন্দ কাজের উত্তম কোনো বিনিময় তো পাবেই না, আর উত্তম কাজেরও আখিরাতের নিয়ত না থাকার কারণে, নিয়তের বিশুদ্ধতা না থাকার কারণে উত্তম কাজেরও আখিরাতে কি মিলবে না? এই কথাটাই আমি হাদিস পড়ছি, যেটা আমাদের সবার কাছে প্রসিদ্ধ পরিচিত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত কাজের ফলাফল, সমস্ত কাজের সওয়াব, নেকি নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তের ভিত্তিতে নেকি, নিয়তের ভিত্তিতে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পথে হিজরত করেছে দুনিয়ার আশায় অথবা কোন নারীকে বিবাহের আশায়, সে তাই পাবে, আখিরাতে কিছুই পাবে, আখিরাতে কিছুই পাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাইলে আমার ভাই, আমাদের প্রত্যেকের এই দ্বিতীয় কথা, প্রথম কথা তো গেল, এটাই ছিল যে আল্লাহ তাআলার গভীর ভালোবাসা, আখিরাতের প্রতি গভীর ভালোবাসা যদি হৃদয়ে বানাইতে পারি, তৈরি করতে পারি, তাইলে কোনো আমলেই কষ্ট হবে না, কোনো কিছুই শিখা, বুঝা, মানা, পালন করা কি হবে না? কঠিন হবে না, হবে না। আশিকের কাছে প্রশ্ন হয় না, আশিকের কাছে কি হয় না? যে মাহবুব, আমার মাহবুব বলছে, আমার মাহবুব বলছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা জিজ্ঞেস করছে যে আম্মা জান, আমরা মহিলাগণ মাসিক ঋতুস্রাব হইলে আমরা রমজান মাসের রোজা এটাও ছেড়ে দেই, নামাজও ছেড়ে দেই, কিন্তু রমজানের রোজা পুনরায় কাজা করতে হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বছরের যে কোনো সময় ঋতুস্রাবের কারণে ছুটে যায় যেগুলো, এগুলো আমাদের কাজা করতে হয় না। এটাই শরীয়তের মাসআলা। তে এমন কেন? একই কারণ, একই বিষয়, কিন্তু রোজা কেন কাজা করতে হয়, নামাজ কেন কাজা করতে হয় না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাকাযা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আরে বেটি, এখানে কোনো প্রশ্ন নাই, আল্লাহ রাসূল এভাবেই ফয়সালা দিয়েছেন, এটাই আমাদের জন্য বিধান, এখানে কোনো কারণ খোঁজার কোনো অনুমতি নেই। এই আশিক কি খোঁজে না? কারণ খোঁজে। আশিক আনুগত্য খোঁজে, আশিক খোঁজে আনুগত্য চায়, আনুগত্য চায়, আনুগত্য চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, মক্কার কাফেররা বলতো, হে মুহাম্মদ, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই বেচা কিনা সুদেরই মতো। অর্থাৎ কাউকে সুদ দিলে যেমন লাভের প্রত্যাশা করা হয়, কারো কাছে মাল বিক্রি করিলেও তো লাভেরই কি করা হয়? প্রত্যাশা করা হয়। তাইলে বেচা কিনার মধ্যে উদ্দেশ্য লাভ করা, সুদের মধ্যে উদ্দেশ্য লাভ করা, তো এটারে আবার তুমি একটারে হালাল একটারে হারাম করছো কোন যুক্তিতে? আল্লাহ তাআলা বলছে, বন্ধু কোন যুক্তি নাই, আপনি শুধু এটা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ বেচা কিনা হালাল করছেন, সুদ হারাম করছেন, এটাই কারণ। এই কথা তাফসিরে আছে যে এখানে আল্লাহ তাআলা চাইলে যুক্তিগত বহু উত্তর দিতে পারতেন, কিন্তু মুমিনের ভালোবাসা প্রমাণ করার জন্য, বুঝানোর জন্য আল্লাহ বলে দিলেন যে কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, প্রশ্নের উত্তর একটাই যে আমার আল্লাহ বলছেন এটা হালাল, আমার আল্লাহ বলছেন এটা হারাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে আসলিম, আমার হুকুমের আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলামতু, আমি আনুগত্য করলাম। খালাস, কোনো ইশকাল নাই।
কোনো এশকাল নেই, কোনো এশকাল নেই। এই জন্য এই দুইটা আয়াত আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দান সাদাকার ক্ষেত্রে, আল্লাহর বন্দেগী করার ক্ষেত্রে, আল্লাহর কথা বলার ক্ষেত্রে, আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে, উলামায়ে কেরামের কাছে আসা যাওয়ার ক্ষেত্রে, যে কোনো ভালো কাজের ক্ষেত্রেও বারবার হৃদয়ের সাথে বোঝাপড়া করা চাই আখিরাত মাকসাদ কিনা, আখিরাত মাকসাদ কিনা, আল্লাহর সন্তুষ্টির মাকসাদ কিনা। এটা যদি হৃদয়ের মধ্যে পরিষ্কার না হয়, তাইলে দুনিয়া যদিও কিছু মিলবে, তাও ওই তাকদীরে যেটা আছে ওইটা আপনার চাওয়া মতে না। আর কিন্তু আখিরাত কিছুই মিলবে, আখিরাত কি কিছুই মিলবে, আখিরাত কিছুই মিলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর আয়াতটা দেখেন, এটা লম্বা ব্যাখ্যা না। আল্লাহ তাআলা বলছেন, চমৎকার একটা সুন্দর জিনিস বলছেন। আল্লাহ তাআলা বলছেন, একজন ব্যক্তির সামনে এই কোরআন আছে, এটাকে সে পূর্ণ বিশ্বাস করে। এক, দুই নাম্বার, এর আগের যেই আসমানি কিতাব ইনজিল, ওই কিতাব যে কেউ তালাশ করিলে পাবে যে এই কিতাবের ব্যাপারে, এই কোরআনের ব্যাপারে, এই নবীর ব্যাপারে ওই ইনজিল সাক্ষী দিচ্ছে। তিন, আরেকটু আগাইয়া যদি সে মূসা আলাইহিস সালামের কিতাব তাওরাতের কাছেও যায়, তো সেখানেও খুঁজবে, সেখানেও এটাই পাবে, যেহেতু মূসার তাওরাতও পথ প্রদর্শক, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ বলেন ওই কিতাব তালাশ করলো সে এটাই পাবে যে এই কোরআনের কথা, এই কোরআনের বাহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ তাআলা ইনজিলেও বলেছেন, তাওরাতেও বলেছেন। তাহলে তাওরাতে শুনে, ইনজিলে শুনে, কোরআনকে হাতে নিয়ে যে বিশ্বাস করলো, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমি জান্নাত দেব। আর এই তিনটা পর পর ধারাবাহিক আসমানি গ্রন্থে আমার আখিরি নবীর কথা এত স্পষ্ট থাকার পরেও যেই নাফরমান অস্বীকার করলো, ফান্নারু মাউইদু, আমি আল্লাহ বললাম জাহান্নাম তার ঠিকানা, জাহান্নাম তার ঠিকানা, জাহান্নাম তার ঠিকানা। আমার ভাই, তাহলে এই তৃতীয় নম্বর আয়াতের দ্বারা আল্লাহ তাআলা এই কথা উদ্দেশ্য করেছেন, আমার বান্দা কোরআন যখন তোমার সামনে, অতএব তুমি নিশ্চিন্তে এই কোরআন মেনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চিন্তে মেনে নাও। আর যদি বলো আমি আরেকটু তাহকিক করব, তাহলে ইনজিলের মধ্যে খবর নাও, আমার বন্ধুর কথা, কোরআনের কথা খুঁজে পাবে। যদি আরো পিছনে যাইতে চাও, তাইলে তাওরাত কিতাবও যদি তালাশ করো, সেখানেও তুমি আমার বন্ধুর কথা খুঁজে পাবে, কোরআনের সত্যতার কথা খুঁজে পাবে। তাহলে কোরআনের সত্যতার ব্যাপারে কোরআন নিজেও সাক্ষী দিচ্ছে, কোরআনের সত্যতার ব্যাপারে ইনজিল কিতাব সাক্ষী দিচ্ছে, তাওরাত কিতাব সাক্ষী দিতেছে। এরপরেও একে না মানার পিছনে কি কারণ থাকতে পারে? বল, কি কারণ থাকতে পারে? আমাদের বর্তমান সময়ে ইউরোপে, আমেরিকায় একজন বড় মাপের মুসলিম গবেষক একটি চমৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে একটা চমৎকার কিতাব লিখছেন। হ্যাঁ, রিভিলেশন। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক সুন্দর, অনেক গভীর প্রামাণ্য একটা কিতাব লিখছেন। গোটা ইউরোপে ইংরেজি ভাষায় লিখিত কিতাব, গোটা ইউরোপের মনীষীগণ এই কিতাবটা পড়ে মুগ্ধ হয়েছে এবং সকলেই আপনার এই কথা স্পষ্ট বলছে যে এই কিতাবের বক্তব্যটা প্রচন্ডভাবে যৌক্তিক, যৌক্তিক। তাহলে গোটা পৃথিবীর কাছে বারবার প্রতি যুগেই এটা প্রমাণ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন একেবারে নিষ্কলুষ, কোরআন একেবারে পুত পবিত্র। কিন্তু এর পরেও ইচ্ছা করে যদি কেউ চোখ না মেলে, তো তারে কেমনে চোখ খোলা? কোন ব্যক্তি সজাগ থেকে যদি চোখ বন্ধ রাখে, তাইলে তো তারে উঠানো সম্ভব, তাইলে তার উঠানো সম্ভব। আমার ভাই, অতএব আমরা কমপক্ষে এই তিনটি আয়াতের আলোকে আপনাদের কাছে আজকে প্রথম দুই আয়াতেই আমার মূল মাকসাদ, ওইটা আমি সাথে পড়লাম বললাম, কিন্তু মূল উদ্দেশ্যের কথা আমাদের এই ইবাদত, আমাদের এই আসা যাওয়া, আমাদের এই ফিকির, আমাদের এই মেহনত, আমাদের এই দুনিয়ার জিন্দিগি, আমাদের এই চলা ফেরা, আয় রোজগার, উপার্জন, সবকিছুর মধ্যে আমরা মুসলমান, আমরা মুমিন। আখিরাত যদি ভুলে যাই, আল্লাহকে যদি ভুলে যাই,
পরকালকে যদি ভুলে যাই তো আমাদের আর কিছুই থাকবে না, আমাদের আর কিছুই থাকবে না। দুনিয়া আমরা যত চেষ্টাই করি, আমরা দুনিয়া একে তো আমাদের প্রত্যাশা মতো পাবো না, দ্বিতীয়ত কাফেরদের সম পরিমাণও পাবো না। দোনোটাই আল্লাহ তাআলা বলছে হবে না। আমার চাওয়া মতো দুনিয়া মিলবে না, আল্লাহর ফয়সালা মতো দুনিয়া মিলবে। দুই নাম্বার হলো কাফেরদের সম পরিমাণ মুমিনের দুনিয়া মিলবে না। নাই তো মুমিনকে আল্লাহ তাআলা আখিরাতে দিবে কেন, জান্নাতে দিবে কেন? এখানেই তো সব দিয়ে দিছে। আল্লাহ বলছে বেঈমানকে এখানে আমি দিলাম, আমি তোমাদেরকে বলেই দিছি ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওমাহিলহুম কালিলা। আল্লাহ বলে মিথ্যাবাদী বেঈমানকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ছেড়ে দাও। তাহলে আল্লাহ বলেন আমি তো কথা বলে নিছি, আমি তোমারে বলছি যে আমি অগরে কিছুক্ষণের জন্য দুনিয়া দেব, তা আমি না তোমার লোকে কথা ভাঙ্গা লইলাম? তো তুমি আবার দুনিয়া নিয়ে এরকম করো কেন? তুমি এত মিথ্যা বলো কেন? তুমি মুসলমান সুদ খাচ্ছ কেন? তুমি ঘুষ খাইতেছো কেন? তুমি এত বাটপারি সিটারি করতেছো কেন? ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য এত কামরা কামড়ি করতেছো কেন? তুমি পারতা না তো কাফেরদের সমপরিমাণ? আমাদের বাংলাদেশের সমস্ত বিল্ডিং যদি 20 তালা করে শেষ হয়, তাহলে ইউরোপ আমেরিকায় তখন 200 তালার সব বিল্ডিং এর ছাদ ঢালাই শেষ হবে। আপনি পারতেন না তো, তুমি এরকম করো কেন? আল্লাহ তাআলা বলছে বান্দা আমি দেব না বলছি না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আশ্চর্য আয়াত আছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির রাহমান সুকুফাম মিন ফিদ্দা এরপরে ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন। আশ্চর্য আয়াত। আল্লাহ তাআলা বলেন শোনো, আমার ইমানদার বান্দারে যদি আমি দুনিয়া একদম না দেই, ওই বেশি রাগ করে ফেলবে। এটা যদি আমি না ভাবতাম যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমনেরে ডাকি, বিনিময় বুঝি তুগা ভাতও খেতাম না, আর একটা কুড়ি করেও কি থাকতাম না, আমি বুঝি ফতে ফতে হাঁটতাম, তা আমার বান্দা বেশি মাইন্ড করে ফেলবে, বেশি রাগ করে ফেলবে আমার বান্দা যদি আমি এটা না ভাবতাম। আল্লাহ তাআলা বলে পৃথিবীর সমস্ত কাফের বেঈমান বান্দাদের প্রত্যেকের ঘর, ছাদ, সিঁড়ি, বাড়ি স্বর্ণ এবং রৌপ্য দিয়ে বাঁধাই করে দিতাম। দুনিয়া দুনিয়া সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন। সিঁড়িগুলো এবং ছাদটা আমি আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে, রৌপ্য দিয়ে বাঁধাই করে দিতাম। আমরা কিতাবের মধ্যে পড়ছি স্পেনের এক বাদশাহ, মুসলিম বাদশাহ একবার স্পেনের গ্রানাডায় তার রাজপ্রাসাদের ছাদে একটা নতুন ভবন বানাইছিলেন। এই নতুন ভবনের ছাদের মধ্যে আপনার কারুকাজের সম্পূর্ণ স্বর্ণ দিয়া বাঁধাই করে কারুকাজ করছেন। তো যেদিন ওই বাড়ি উদ্বোধন হয় সেদিন পুরা রাজধানীর সমস্ত গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিছেন। তখন ওই সময়ের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, প্রধান আলেম ওই জামানার, ওনাকেও দাওয়াত দিছেন, উনিও আসছেন। তো আসার পরে বাদশাহ সিংহাসনে বসছে, সবাই বসছে মেহমানরা। তো বাদশার এই বাড়ির প্রশংসা করে প্রত্যেকে, কেউ কবিতা, কেউ বাক্য, কেউ বিভিন্ন প্রশংসা বাণী, হ্যাঁ অনেক কিছু বলছে প্রত্যেকে। আর বাদশাহ প্রত্যেককে তার পছন্দ মতো স্বর্ণরৌপ্য দিয়া হাদিয়া দিচ্ছিল। যখন ওই গ্র্যান্ড মুফতি, প্রধান আলেম, ওনার সময় হয়েছে, তো উনি দাঁড়াইয়া বলছে যে হে মহান বাদশাহ, আপনার এই বিশাল সুন্দর বাড়ি দেখে আমার কোরআনুল কারীমের শুধু একটি আয়াতই মনে পড়ছে, আমি শুধু এটাই আপনারে শুনাইতে চাই, আর কোনো বক্তব্য নাই। ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির রাহমান সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন। আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম কাফের আর বেঈমানকে দুনিয়ার বাড়িগুলো স্বর্ণ দিয়া, রৌপ্য দিয়া, ছাদ এবং সিঁড়ি বাঁধাই করে দিতাম। এটা তো আমি বেঈমানের বেলায় আমি চেয়েছিলাম। হ্যাঁ, এই আয়াত পড়ার পরে আমার কাছে আন্দালুসের ইতিহাস ডক্টর রাগিব সারজানি এই কিতাবের মধ্যে এটা স্পষ্ট আছে যে ওই বাদশার নামও আছে, আমার এখন মনে আসতেছে না, ওই ইমাম সাহেবের নামও আছে। আপনার এই কথা বলার পরে বাদশার সাথে সাথে মাথা নোয়া ফেলছে এবং পরের দিন থেকে আবার পুনরায় তার লোভ দিয়ে সমস্ত স্বর্ণ রৌপ্য খোলায় ফেলছে। উনি বলছে আমি বুঝছি
আমার আল্লাহ তাআলা তো এটা বেঈমানের শান বলছে, ইমানদারের শান বলেন, ইমানদারের শান বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, হাদিসের মধ্যে আছে, এক সাহাবী ওনার একটা বাড়ি করছে, বাড়ির মধ্যে একটা গম্বুজের মতো কিছু একটা, মাঝখানে একটা গম্বুজ মিনারার মতো একটা কিছু বানাইছে। বানানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাশ দিয়া যাইতেছিলেন, যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার দিকে দেখছেন, দেখে জিজ্ঞেস করছেন যে এটা কার বাড়ি, কে বানাইলো এটা? তো ওই সাহাবীর নাম বলছে অন্য সাহাবীরা। নবীজি শুধু এই কথাটা অবাক হইয়া আবার তাকাইয়া আল্লাহ নবী বলছে, ও এটা বানাইছে, এটা ও করছে? মনে করেন কপালে ভাঁজ করছে বা একটা, আল্লাহ নবীর চেহারা মুবারক দেখে তো সাহাবীরা বুঝছে যে হায় হায়, নবী তো কি হইছেন, গোসা হইছেন। তো ওই সাহাবীকে পরবর্তীতে পরের দিনে জানাইছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এটা দেখে এই কথাটা বলছে, এটা ও বানাইলো, ও বানাইছে এটা। হযরত ওই সাহাবী সাথে সাথে ওনার এই ঘরের এই গম্বুজ সম্পূর্ণ ভাঙ্গা সমান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আমার ভবনের, আমার ঘরের ওই গম্বুজ মিনার আমি খুলে ফেলছি, ভেঙে ফেলছি, ভেঙে ফেলছি। হায়াতুস সাহাবা তো এটা আছে, এই ঘটনা। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ তাআলা বলে, শুধু দুনিয়া চাইলে বান্দা, ভালো কাজের মাধ্যমে যদি দুনিয়া চাও, ভালো কাজ করতেছে কিন্তু দুনিয়াই চাচ্ছে, দুনিয়া, নগদ দুনিয়া, আখিরাত দেব না, কিন্তু দুনিয়াও দেব না, দুনিয়া ওইটুকুই দিমু যেটুকু আমি কি করে রাখছি তাকদীরে লেখা। তা তোরে কি পাইলা? না প্রত্যাশা মতো দুনিয়া পাইলা, না আখিরাত কিছু পাই, না আখিরাত কিছু পাই। আমার ভাই, অতএব এবার আমার শেষ খোলাসা কথা, শেষ 5 মিনিট কথা আপনাদের কাছে এটা বলতে চাই। অতএব এই যারা আছেন এখানে, আলেম হন আর গায়রে আলেম হন, আমি হই আর আপনারা হন, আমাদের প্রত্যেকের জিম্মাদারি, আমরা মুসলমান, আমরা মুমিন। অতএব আমাদের নিজের জীবন, আমাদের বিবি বাচ্চা, পরিবারের স্ত্রী সন্তানের জীবন, এই উভয়ের মিলে আমাদের দায়িত্ব হলো নিজে জাহান্নাম থেকে বাঁচা, বিবি বাচ্চাকে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচা। এটাই আমার মূল ডিউটি, এটা পূর্ণ হইতে হবে। ওই অন্যটা দুনিয়া আল্লাহর ফয়সালা মতো যেটুকু হয় হোক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে নিজের ব্যাপারে এবং পরিবারের ব্যাপারে আল্লাহ তাআলার হুকুম আমাদের ঈমানদার হিসাবে, আমরা মুসলমান হিসাবে আমাদের নিকট হুকুম আল্লাহর পক্ষ থেকে আমি এবং আমার পরিবারকে কিসের থেকে বাঁচানো? বলেন না, কিসের থেকে বাঁচানো? জাহান্নাম থেকে বাঁচানো। আর সাথে সাথে আল্লাহ আদেশ করছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে ঈমানদার, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে একদিকে নিজের এবং স্ত্রী সন্তানের ইবাদত, নামাজ, বন্দিগি, এটাই হচ্ছে আমাদের জীবন। আরেকদিকে নিজের এবং স্ত্রী সন্তানের জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করা, এটাই মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের জীবন।